আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে
মেয়ে বলতেছে, দেখো দেখো তোমার আব্বা এসে গেছে, তোমার আব্বা আসছে। মালিক ইন্তেজার করছে, খাবেন কোথা থেকে এগুলো কি সব চলতেছে, সামনে থেকে পথ চলতেছে। খাবেন কোথা, আমরা স্বপ্ন দেখি, আমরা খাব দেখি, ঘুমের কোথা আমরা কত খারাপ স্বপ্ন দেখি। বলে তারা শরীর কেউ থাকে খাবের মাধ্যমে, বলে তার বলে কথাগুলি মাপ হয়ে যায়। ভালো সমুদ্র কেউ দেখে, খাপ থাকে কি হয়, সমস্ত কথাগুলি মাপ হয়ে যায়। জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খাবের মধ্যে থাকে, মানজারা তাবরি ওয়াজালাহু শাবাতি। রাসূল বলছে যে আমাকে খাবেগুলো আমার সঙ্গে রাতের নসিব হয়ে গেল, জাহান্নামের আগুনটা তার তো নসিব তার হারাম হয়ে যাবে। রাসূল বলেছে আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাতটা তার কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা রাসূলের সঙ্গে কিভাবে সাক্ষাৎ হবে, আমরা বেশি বেশি করে আমরা রাসূলের প্রতি আমরা বেশিরভাগ পরিমাণ দরুদ শরীফ পড়তে থাকবো, দরুদ শরীফের আমরা আমল করতে থাকবো, দরুদ শরীফ বেশি 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 বললে রাসূলের সঙ্গে যারা নসিব হবে। আমরা চলতে ফিরতে উঠতে বসতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ সংক্ষিপ্ত দরুদ শরীফ জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন আসে মুহাম্মদ আহমদ, তখন আমরা কি বলবো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শরীফ পড়তে হবে। রাসূলের নাম আসলে দরুদ শরীফ পড়তে হবে। অন্যান্য নবী আলাইহিস সালাম নাম আসলে আলাইহিস সালাম বললেই যথেষ্ট, কিন্তু বিশ্বনবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসার সাথে সাথে আমরা দরুদ শরীফ পড়ব। রাসূল বলেছে যে আমার নাম শুনে আমার দরুদ শরীফ পড়ে না, সে বকিল, সে কেবল, সে কারণ। রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ার সাথে সাথে আমাদের আমলনামার দৃষ্টি করে কি লেখা হয়ে যায়। মালিক ইন্তেজার রাহমাতুল্লাহ ওই পাহাড়ের উপর যখন গেলেন, ওই ছেলে তার মেয়ে আসে, সালাম দিল, আসসালামু আলাইকুম আব্বা। অন্য মেয়েরা বলছে যে তোমার আব্বা এসেছে, তোমার আব্বা এসেছে, খবর দিলেন, সুসংবাদ দিলেন। আর তিনি দৌড়ে এসে বাবাকে সালাম দিলেন। আমরা সালামের প্রচলনটা বেশি উঠাবো, কি বলেন, বড়কে আমরা সালাম দেবো, বড়কে সালাম দেবো, ছোটকে স্নেহ করবো, আলেমকে সম্মান করবো। সালাম সালাম আর সালাম। বেহেশতের মধ্যে বেহেশতবাসীদেরকে আল্লাহ তাআলা সালাম দেবেন, সালাম কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর তরফ থেকে কি বেহেশতবাসীদের উপর সালাম, মানে শান্তি বর্ষিত হোক, তাদের উপর শান্তি বর্ষিত হোক। আমরা কি করবো, আমরা আগে সালাম করবো, কি বলেন। তাই মালিক ইন্তেজার রাহমাতুল্লাহ আলাইহি তার মেয়ে এসে সালাম দিতে, আসসালামু আলাইকুম আব্বা, আপনি এখানে কেমন করে আসলেন, কিভাবে আসলেন। তার মেয়ে বাবাকে জিজ্ঞাসা করতেছে। বাবা জবাব দিচ্ছে, মা তুমি মারা যাওয়ার পরে আমি তোমার জন্য কাঁদতে কাঁদতে আমি পেরেশান হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি, তোমার জন্য আমি রোদন করতে করতে কান্নাকাটি করতে করতে পেরেশান হয়ে গেছি, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। মালিক ইন্তেজার রাহমাতুল্লাহ আলাইহি যখন তার মেয়েকে বললেন, আর মেয়ে বলতেছে, তার মেয়েকে বলছে, বা আমি আসার সময় আমাকে একটি সাপ খাওয়া করেছে, সাপ আমাকে তাড়া করেছে, আমি দৌড়াইতে দৌড়াইতে আমি পাহাড়ের কিনারায় আসলাম, আর দেখলাম যে একটা বৃদ্ধ লোক দাড়ি ধরে পাকে গেছে, সাদা পোশাক পরিত, সে দুর্বল বলছে আমাকে। আমি বললাম যে আমাকে সাহায্য করো, সে বলছে আমি সাহায্য করতে পারবো না, আমি দুর্বল হয়ে গেছি, তুমি সামনের দিকে যাও। মা আসা, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল। মা মেয়ে বলতেছে, আব্বা আপনি যে আপনাকে যে সাপ খাওয়া করেছে, ওই সাপটা হচ্ছে আপনার বদ আমল। সাপটা কি বদ আমল, আপনার নেকিটা কম আর বদ আমলটাই পুরাটাই আপনার বেশি। ওই যে সাপ খাওয়া করতেছে, ওই সাপটা হচ্ছে আপনার বদ আমল। আর আপনি যার কাছে সাহায্য চাইলেন, যে মুরগির কাছে আপনি সাহায্য চাইলেন, সাইকুল কামিল বৃদ্ধ হয়ে গেছে, দাড়িগুলা পাকে গেছে, সাদা পোশাক পরিত, সে বলতেছে আমি দুর্বল, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আব্বা মেয়ে বলতেছে, আব্বা ওটাই হচ্ছে আপনার নেক আমল, আপনার নেক আমলটা খুব কম, আপনার আমলটা খুব কি নেক আমলের ভাগটা অত্যন্ত কম। যদি আপনার আমলটা বেশি থাকতো, আপনার নেক আমলটা যদি বেশি থাকতো, তাহলে বদ আমলকে এরকম ভাবে তাড়ায় দিত। তাহলে আমাদেরকে কি বেশি বেশি করে আমল করতে হবে। আল্লাহ বলেছে, আমল সালেহাত, তোমরা সালেহ আমল করো,
রাত তারা কি করছে, জিকির করছে, বলে আল্লাহ ওলিরা এইভাবে আল্লাহকে ডেকে ডেকে তারা অলিত্ব লাভ করেছেন, কুতুবের পরিণত হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি খাম সমন ভাঙে গেছে, তাকে খাম ভাঙে গেল সমন, এটা সমন থেকে শব্দের মাধ্যমে মালিক ইবনে দিনার সব তার সঙ্গে মেয়ের সঙ্গে কথা বলে ঘুম ভেঙে গেলেন, উনি আমল করলেন আর বেশি করে শুনলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা ওলিদের বলা হয় কেরামতি, ওলিদের যত তাদের জীবনে যত আমল আছে তারা আমল করে ওলিত্ব লাভ করেছে। ওলিদের বলা হয় কেরামতি আর নবীদের বলা হয় মুজিজা। ওলিদের কি মুজিজা, ওলিদের কেরামতি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাগর পথে তিনি নৌকায় চড়েছেন, নৌকায় আরোহণ করেছেন, নৌকা পথে পারে তিনি পার হয়ে পারে চলে যাবেন। উনি নৌকায় করছেন, চড়ছেন। অনেক বড় অনেক যাত্রী আছে, অনেক যাত্রী সহজের মধ্যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পার হয়ে চলে যাবেন। নৌকার মাঝে খুব নাসর বান্দা ছিল, পরে নৌকা নদীর মাঝামাঝি মাঝখানে যে নৌকার মাঝি ভাবে বসা, টাকা পয়সা কালেকশন করা শুরু করে দিল, টাকা আদায় করতেছে, বলতেছে তুমি আমাকে টাকা দাও, সবার থেকে টাকা উঠে দিতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আল্লাহ বলতেছে আমার কাছে টাকা নাই, তুমি আমাকে মাফ করে দাও। তার কাছে কি নাই, টাকা নাই। মালিক ইবনে দিনার শব্দ কোথায় থেকে আসলো, বলে দিনার কখন থেকে যোগ হলো, বলে এই ঘটনা থেকে আমরা জানা এবং মানা, আমরা কি করবো, জানবো এবং মানবো। মানাটাই বেশি আল্লাহর কাছে দামি। আমরা অনেক জানি কিছু মানি না, আমরা যত মানবো তত আমরা দামি, আমাদের আল্লাহর কাছে আমরা দামি হয়ে যাবো। মানার মধ্যে জানার মধ্যে কামিয়াবি নাই, মানার মধ্যে কামিয়াবি আছে। আমরা সবাই জানি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে পড়তেছেন? জুম্মাতে যেতে হয়, মসজিদে হয়, আজকে কয়েকজন বলে 5 ওয়াক্ত নামাজ যেভাবে ফরজ করে দিয়েছেন, জুম্মার নামাজও তো ফরজ, জুম্মার নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজও ফরজ, কিন্তু জুম্মার দিনে খাস করে একটা ফজিলত দেওয়া হয়েছে। সপ্তাহের দিন জুম্মার দিন, সমস্ত দিনের বাকি 6 দিনের নেতা হচ্ছে শুক্রবার, বাকি যে 6 দিন আছে এই 6 দিনের নেতা হচ্ছে কি শুক্রবার নেতা। ইয়াউমুল জুমআ মুসলমানের সমাবেশের দিন, ঈদের দিন, হজের দিন, খুশির দিন, আনন্দের দিন। বলে আমরা পবিত্র জুম্মার দিনে আমরা ঈদের দিনে আমরা নতুন পোশাক পরিধান করি, ঈদের দিনে আমরা পোশাক পরিধান করি, কিন্তু প্রতিদিন মানে কি 5 ওয়াক্ত নামাজে আমাদের পোশাক ভালো পোশাক লাগাই আসতে হবে, কিন্তু জুম্মার দিনে আমরা আরো দামি পোশাক যে আমাদের আছে এই পোশাকগুলো আমরা পরিষ্কার করে আমরা পরিচ্ছন্ন করে আমরা জুম্মার দিনে বৃহস্পতিবার থেকে জুম্মার প্রস্তুতি নেওয়ার কথা হাদিসে আছে। আমরা পোশাক পরিধান করবো, খুঁজবো আমরা আতর সুরমায়ের লাগাই আসবো, আতর সুন্নত রাসূলের সুন্নত, রাসূলের সুন্নত। একটা সুন্নতকে চিন্তা করলে 100 শহীদের সওয়াব আমল নামায় দেওয়া হবে। এই খুঁজবো রাসূলের সুন্নত, তিনটা জিনিস রাসূলের কি পছন্দ, খুঁজবো আতর, এটা পছন্দ, রাসূলের কি সুগন্ধি, রাসূলের পছন্দ। তারপরে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চোখের তৃপ্তি নামাজ লিখুন, চোখের তৃপ্তি নামাজ। হুজুর সাল্লাল্লাহু নামাজ পড়তে পড়তে তার পা মোবারক খুলে গেছে, তারপর তিনি নামাজ পড়া ছাড়েন নাই। নামাজ পড়তে পড়তে পা মোবারক কি করছে, খুলে গেছে, তারপরে নামাজ পড়া ছাড়েন নাই। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট করেন কেন? বলতেছে আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না, আমি আল্লাহ শুকরিয়া আদায় করব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোন ভুল ছিল বলেন? তার গায়ে পোশাক পরা হারাম ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, নামাজ পড়েছেন 5 ওয়াক্ত পরে, অসুস্থ হয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থ হওয়ার পরে জামাতে এসে নামাজ পড়েছেন, জামাত ছাড়েন নাই, হুজুর সাল্লাল্লাহু অসুস্থ হয়ে গেছেন। তাহলে আমরা সবাই আযানের সাথে সাথে আমরা মসজিদের দিকে আমরা ছুটে চলে আসবো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছে, খুব বিনয়ের সহিত বলতেছে যে মাঝি ভাই আমার কাছে টাকা নাই, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। নয় খুব নম্রতার সহিত বলে টাকা নাই আমার কাছে, মাফ করে দাও, আল্লাহর রাস্তায় মাফ করে দাও। অনেকবার কয়েকবার বলছে। বলে মালিক ইবনে দিনার যখন এই কথাগুলো বললেন, মালিক ইবনে দিনার এই কথাগুলো বলার পরে মাঝি তার ভয় শুনলেন না, মাঝি
অনেক লোকজন আছে নৌকার মধ্যে, সবাই এখানে দেখতেছে, কিন্তু মালিককে কেউ কিছু বলতেছে না। মালিক ইবনে রহমতুল্লাহ আলাইহি ওই অনেকক্ষণ পরে তার হুঁশ হয়ে গেল, জ্ঞান ফিরে আসলো। আসার পরে বলতেছে যে তুমি আমাকে টাকা দাও, টাকা দাও। কে বলতেছে? মাঝি বলতেছে, খুব নাসর বান্দা বলে। এরপরে কয়েকবার বললো আমাকে মাফ করে দাও। বলে আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি মাফ চায়, আল্লাহ তাআলা গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। আল্লাহর কাছে গুনাহ চাইলে আল্লাহ কি করেন? মাফ করে দেয়। আর বান্দার কাছে বান্দা মাফ চাওয়ার আগে মাফ দেওয়া কি উত্তম। বান্দা যদি বান্দার কাছে ভুল করে আর সে যদি মাফ চাওয়ার আগে মাফ করে, সে বান্দা উত্তম। মালিক ইবনে রহমতুল্লাহ আলাইহি এতবার বললেন ভাই আমাকে মাফ করে দাও, বলে মাফ করে দিলেন না। এরপরে তিনি যখন জ্ঞান ফিরে আসলেন, এরপরে মাঝি তাকে হাত পাও বান্ধা শুরু করে দিলেন। হাত পাও কি করলেন? বান্ধা শুরু করে দিলেন। বান্ধা শুরু করে দিলেন যে হাত পাও বেঁধে তাকে নদীর মধ্যে ফেলে দিলেন। মাঝি যখন এক কাজ শুরু করলেন, হাত পাও বান্ধা শুরু করে দিলেন, নদীর মধ্যে ফেলে দিলেন। এমন সময় হাজার হাজার মাছ, হাজার হাজার মাছ দরিয়ার মধ্যে থেকে বলে সবাই মুখে একটি করে দিনার স্বর্ণ মুদ্রাকে নৌকার চতুর্ধার দিয়ে ভাসা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি করে ভাই? আল্লাহ তাআলাই করে, আল্লাহ তাআলাই করে ওয়ালাল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ হয়ে যায় আল্লাহ তাআলা হয়ে যায়। আল্লাহর রেখে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, বলে আল্লাহ তাআলা সাহায্য করবে কি করবে না বলেন? আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহ ওলিদের উপর এই বিপদ আসলে আল্লাহ দেখতেছে না? দেখতেছে। আল্লাহ তাআলা সাহায্য, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ হয়ে যায় আল্লাহ তাআলা হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করতেছে। আর পূর্বে বলেছি যে মুস্তাহিমিস সাবরি ওয়াস সালাহ, আমাদের উপর যখন বিপদ আসে আমরা নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো। মালিক ইবনে রহমতুল্লাহ আল্লাহ তাআলার ওলি, তিনি মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছেন। আল্লাহ ওলি দিলে দিলে সাহায্য চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে। বলে আল্লাহ তাআলা দিলে খবর জানে, জানে কি জানা? ধরের মধ্যে জানা গুনাহ হয়, আপনার আমার এই ধরের মধ্যে জানা গুনাহ হয়, এটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা শ্রবণ করেন, সামিউন বাসীর। সামিউন বাসীর মানে শ্রবণ করে, শোনেন আল্লাহ সব। আল্লাহ তাআলা কার্যকলাপ দেখতেছে। মাঝি এই মাঝি যে দেখতেছে, মাঝি যে কার্যকলাপগুলো করছে আল্লাহ তাআলা দেখতেছে। ওয়ালাকিল খাবির, আল্লাহ তাআলা আও সিকিমতে চিন্তা খবর রাখেন। আল্লাহ তাআলা খবর রাখেন, দেখতেছেন। আল্লাহ তাআলা মাছ, সমস্ত দরিয়ার মাছেরা এরকম ভাবে কি প্রত্যেকটা মাছ লক্ষ লক্ষ হাজার হাজার মাছ সমুদ্রের মধ্যে মাছের অভাব আছে, বলে সমস্ত মাছের মুখে স্বর্ণ মুদ্রা নেয় নৌকার চতুর্পাশে এরকম ভাবে ঘর করা শুরু করে দিয়েছে। মালিক ইবনে রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে মনে মনে আল্লাহ তাআলার কাছে এটা করছে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাও। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা সাহায্য করে। বলে আল্লাহ নবী মালিক ইবনে রহমতুল্লাহ আলাইহি মাছের মুখ থেকে একটি দিনার নিয়ে মাঝিকে দিয়ে দিলেন। মাঝি তো ব্যস্ত হয়ে গেছে, তুমি আমার টাকা কেন দিচ্ছ না? নৌকা তোলার কিছুক্ষণ পর থেকে তুমি টাকা শুরু করেছে তোলা, বলে সবার থেকে আদায় করছে, সবাই টাকা দিচ্ছে, কিন্তু মালিক ইবনে দিনার আল্লাহ নবী নাই টাকা। হঠাৎ করে এরকম বিপদ আসে না, টাকা নাই, কিন্তু তাকে নয় ভাই এতবার বলছে শোনেনি। যখন সে আল্লাহ নবী একটি দিনার ওই মাছের মুখ থেকে তখন দিলেন, ওই মাঝি তখন বুঝতে পারলেন যে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। মালিক কি বলছেন? যে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। আর জালিমকে আল্লাহ তাআলা কখনোই মাফ করেন না, জালিমকে মাফ করেন আল্লাহ তাআলা। কিন্তু তওবা করতে হবে, তওবা করার মতো ফিরে আসার মতো ফিরে আসতে হবে। তওবা মানে ফিরে আসা। মালিক ইবনে রহমতুল্লাহ আলাইহি যখন এই স্বর্ণ মুদ্রা তার হাতে দিতেছে, ওই মাঝির হাতে দিতেছে, মাঝি তখন বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন।
ইলা আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আল্লাহর বস্তু, আল্লাহর ওলি মানে আল্লাহর বস্তু, আল্লাহর বস্তু। যে টাইমে যখনই কথা বলবে আওয়াজ থেকে, তখন আল্লাহ তাআলা এক সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা সেই কথাটা শ্রবণ করে এবং তাকে শান্ত করে। মালিক ইবনে রাহমাতুল্লাহ আলাইহি ওই আশরাফের সঙ্গে মুদ্রা দেওয়ার সাথে সাথে ওই মাঝি মাফ চাইলে তার মতো ধরে দেওয়া বললেন যে আমাকে বারবার মাফ চাইছে, আমাকে মাফ করে দেওয়ার টাকা নাই। ওই মাঝি আবার বারবার বলতেছে আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। তখন সে মালিক ইবনে রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে আমি আল্লাহর রাস্তায় তোমাকে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। এই কথা বলার পরে তিনি নৌকা থেকে এরকম পানির পথে পা হয়ে চলে গেলেন। নৌকা থেকে তিনি পানির পাওয়া সুবহানাল্লাহ। নৌকা থেকে যখন নামলেন পানির উপর সাগরের উপর অস্ত্র ডুবতেছে না, সুবহানাল্লাহ। ঠিক বলে আল্লাহ রেখে কেরামতি দেখি, কেরামতি হলে যে কেরামতি বলে পানির উপর হাঁটে হাঁটে চলে যাচ্ছে, অথচ দিন হচ্ছে না, ডুবতেছে না। রাবিয়া বসরি তিনি কি কেরামতি দেখাছিলেন, ওস্তাদকে কি কেরামতি দেখাছিলেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কি কেরামতি দেখাছিলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন যায় নামাজ পড়তেছে পানির উপর বিছায় হাসান বসরি নামাজ পড়তেছে, আর রাবিয়া বসরি থেকে আমার সুন্দর উপর যায় নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ। আমি হাসান বসরি মন খারাপ হয়েছে, হাসান বসরি মন খারাপ না বলে দেখা গেছে। রাবিয়া বসরি বলছে ওস্তাদ জি আপনি যে সাগরের উপর যায় নামাজ পড়তেছেন, সাগরের উপর যায় নামাজ পড়তেছেন আপনি, অর্থাৎ পানির উপর যায় নামাজ পড়তেছেন, আপনি নামাজ পড়তেছেন, এটা কোনো একটা ব্যাপার না। একটা পোকাও তো পানির উপর ভেসে ভেসে চলে যায়, ভেসে ভেসে বেড়াতে পারে, আপনি মন কেমন খারাপ করেছেন। ওস্তাদ হয় রাবিয়া বসরি যখন এই ওস্তাদের কাজ দিলেন, তখন রাবিয়া বসরি আবার এরকম ভাবে সুন্দর উপর যায় নামাজ পড়তেছেন, সুবহানাল্লাহ। সুন্দর উপর যায় নামাজ পড়তেছেন। হাসান বসরি বলতেছে যে আমারই মুরিদ, আমি পানির উপর যায় নামাজ পড়লাম, আমার মুরিদ আবার শূন্যের উপর যায় নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ধীরে ধীরে তার ওস্তাদকে বলতেছে, নসিহত করতেছে, আমি যে যায় নামাজ বিছায় দিছি শূন্যের উপর, বলে আমি নামাজ পড়লাম, এটা ওটা কোনো ব্যাপার না। একটা পাখি তো শূন্য উড়ান দিয়ে এরকম চলে যায়, একটা পাখি তো কি শূন্য পথে উড়ান দিয়ে চলে যায়, ওস্তাদ এটাও কোনো একটা ব্যাপার না। আসলে আপনার পারবো না, বলে পারবো না। আল্লাহর ওলিত্ব লাভ করেছেন তারা, কেরামতি বলে এটাকে বলা হয় কেরামতি। তারা আল্লাহর ওলিত্বকে এমনি নজরে তারা সাধন করছে, তারা সারা রাত ধরে কিতাবে লিখছে যে আল্লাহর ওলিরা সারা রাত ধরে নামাজ পড়ছে, সারা রাত ধরে জিকির করছে, সারা রাত রাস্তা সিজদার মধ্যে করেছে, সারা রাত সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাকছেন। এইভাবে ডেকে ডেকে তারা ওলিত্ব লাভ করছেন। মালিক ইবনে রাহমাতুল্লাহ আলাইহি উনি নৌকা থেকে নেমে হাঁটে 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 যায় এরকম সওয়ারের উপর উঠলেন, কিনারা রোডের পাশে প্রধান পরে অদৃশ্য হয়, সুবহানাল্লাহ। অদৃশ্য তারা সবাই লোক করে তো লোক ছিল, সবাই দেখে তারা অবাক হয়ে গেছে, আশ্চর্য ভাব। এই আপনি যে লোকের সাথে তার নৌকার মাঝি বলতেছে আপনি যে লোকের সাথে এমন খারাপ ব্যবহার করলেন, আপনি তার কাছে মাফ চাইলে দেখেন আল্লাহর ভিতরে কি বলছে। তারা সবাই বুঝতে পারছে যে পানির মধ্যে হাঁটে হাঁটে আল্লাহ বলি, তারা সবাই বুঝতে পারছে। কিতাবে লেখছে বলে যে মাছেরা তাকে সাহায্য করলো, মাছেরা সবাই দিনার নিয়ে আসে, দিনার নিয়ে আসে, আর মালিক ইবনে রাহমাতুল্লাহ একটা দিনার নিয়ে মাঝিকে দিয়েছিলেন তার ভাড়া। কিতাবে লেখছে যে সকল থেকে তার উপাধি হয় মালিক ইবনে রাহমাতুল্লাহ আলাইহি, তার ইতিহাস বলে সকল থেকে মালিক ইবনে তার ইতিহাস তার উপাধি হয়ে যায় মালিক ইবনে বলে আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার মদদ এইভাবে আসে যে আল্লাহ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। বলে আপনি আমি যদি আল্লাহ হয়ে যায়, বলে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবে, করবে কি করবে না? মওতের ভিতরে সাহায্য করবে, কবরে সাহায্য করবে, হাসরে সাহায্য করবে, সব জায়গায় আল্লাহ তাআলা সাহায্য করবে। আল্লাহ তাআলার হুকুম, রাসূলের তরিকা মানে আপনাকে আমাকে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।